ফিরলাম বিরতির পর। চোখ রাখবো উদয়পুরের দিকে। উদয়পুরে একটি বেসরকারি ব্যাংকে 82 লক্ষ টাকার আর্থিক তছরূপ। এখনো পর্যন্ত 4টি মামলা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার এসপি। গোটা বিষয়টি আমরা জানবো। শুরুতেই আমরা শুনে নেবো যে গোটা বিষয় এখনো পর্যন্ত ঠিক কি অভিযোগ রয়েছে। गोमती डिस्ट्रिक्ट में अभी तक का 4 केसेस एचडीएफसी बैंक में कुछ अनियमितता पाई गई है, मतलब देयर आर सम फ्रॉडुलेंट ट्रांजैक्शंस दैट हैव बीन मेड। तो इस पे हमारे पास 4 कंप्लेन आई हैं और उसमें कंप्लेनेंट जो है एक 2 लेडीज हैं, एक का नाम नियति सरकार रॉय है, एक का नाम लोपामुद्रा है और उसके अलावा एक सुनीता दत्ता हैं। उनसे हमको स्पेसिफिक कंप्लेंट्स मिली है कि उनके जो सेविंग्स थी उसमें से फ्रॉडुलेंटली जो है उसको किसी ने एम्बेजल करा है। और इसके अलावा अभी जो बैंक मैनेजर भी हैं तो उन्होंने एक कंप्लेंट सबमिट करी है जिसमें उन्होंने स्पेसिफिकली इन कंप्लेंट्स को भी साइट करा है। उसके अलावा अभी तक का टू द स्केल ऑफ 82 लाख जो है ये ट्रांजैक्शंस हुए हैं फ्रॉडुलेंटली, और हम इसकी जो है इन्वेस्टिगेशन कर रहे हैं और बैंक अथॉरिटीज़ भी हमारी मदद कर रही हैं इसमें कि जो मतलब हायर अथॉरिटीज़ हैं। और अभी एज ऑफ नाउ जो है हम ट्रांजैक्शंस देख रहे हैं कि क्या हुआ है एंड सीसीटीवी फुटेजेस की अगर विड्रॉल किया है तो उसमें कौन लोग इन्वॉल्व हैं। सो इसमें इन्वेस्टिगेशन इज डायरेक्टली बीइंग मॉनिटर बाय एडिशनल एसपी जो है हमारे, उसको डायरेक्टली मॉनिटर वो कर रहे हैं, और एसडीपीओ भी एक केस में जो है आए हुए हैं। तो इसमें मैं आपको आश्वासन देता हूँ कि दोज ऑल द अक्यूज जो हैं दे विल बी ब्रॉट टू जस्टिस। इसमें जितने भी अक्यूज जिसका भी नाम है जो गलत कर रहे हैं तो उनको मतलब जो भी आइन के हिसाब से सजा मिलती है उनको मिलेगी एंड इन्वेस्टिगेशन इज अंडर वे। তদন্তে নেমেছে গোমতী জেলা পুলিশ। টেলিফোনে জুড়ছেন প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, ঠিক কি আপডেট? প্রসেনজিৎ শোনা যাচ্ছে? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। তার মধ্যে জানিয়ে রাখবো যে 82 লক্ষ টাকার যে আর্থিক তছরূপের খবর, সেই আর্থিক তছরূপের ঘটনায় এখনো পর্যন্ত 4টি মামলা দায়ের হয়েছে। গোমতী জেলা পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। বেসরকারি ব্যাংকে এই অভিযোগ রয়েছে। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে এই যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার জন্য 4টি মামলা এখনো পর্যন্ত, আবারও জানাবো, 4টি মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত। গোমতী জেলা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আবারও জানাবো যে অভিযোগের তীর রয়েছে এক বেসরকারি ব্যাংক উদয়পুর শাখার বিরুদ্ধে। টেলিফোনে জুড়ছেন প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, ঠিক কি আপডেট? দেখো সুমন্ত, বেশ কিছুদিন ধরেই উদয়পুরের ব্যাংকে প্রতারিত হচ্ছে উদয়পুরের একটি বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংকে। সেখানে দেখা যায় ব্যাংকের যে রিলেশন যে ম্যানেজার রয়েছে অভিষেক সরকার, ওনার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আসছে, থানায় লিখিতভাবে মামলা হচ্ছে। দেখা যায় প্রায় 4 জনের কাছ থেকে 82 লক্ষ টাকা হাতি নেওয়ার একটা অভিযোগ উঠেছে, যে এখানে গ্রাহকদের সাথে প্রতারণার একটা অভিযোগ উঠেছে। সেখানে লিখিত ভাবেই কিন্তু ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তারা উদয়পুর আদালতপুর থানায় মামলা করেছে। তারপর পুলিশের একটা টিম সেখানে বিষয়টি সম্পূর্ণ তদন্ত করে দেখতে পায় উদয়পুর এইচডিএফসি ব্যাংকের যে রিলেশনশিপ ম্যানেজার রয়েছে অভিষেক সরকার এবং ওনার এক সাথে আরেকজন নাম জয়ন্ত সাহা, ওনার অ্যাকাউন্টে দুজনে মিলেই অনেক টাকার একটা হদিশ পেয়েছে। তো বিষয়টি নিয়ে আমরা নিউজ ব্যাংকের টিম গতকাল গোমতী জেলা পুলিশ সুপারের সাথে এই বিষয়টি জানতে চাই, তখন পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং অতি সত্বর এই বিষয়টি নিয়ে একেবারে যারা এই কাজে জড়িত তাদের একটা যে ব্লুপ্রিন্ট তৈরি করছে ব্যাংকের বিভিন্ন টাকাগুলি গায়েব করছে তাদেরকে পুলিশ গ্রেফতার করবে, এটা আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। প্রসেনজিৎ দে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন এতক্ষণ, জানাচ্ছিলেন যে 82 লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারি অভিযোগ এবং এইচডিএফসি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, থানায় মামলা হয়েছে। 4টি মামলা এখনো পর্যন্ত দায়ের হয়েছে। রাধাকিশোরপুর থানা এখনো পর্যন্ত ঘটনার তদন্তে নেমেছে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।